কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কাটার এতটাই দুর্ভেদ্য যে পড়তে পারেন না ব্যাটার। মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যান ফিজ নিজেও। গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি-20তে মুস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারটা করতে আসেন ইনিংসের 14তম ওভারে। ওভারের দ্বিতীয় বলটা ছিল অফ স্টাম্পের বাইরে একটা অফ কাটার। খানিকটা জোর করেই শট খেলতে গিয়ে মিস করেন ব্যাটার জেমস ভিন্স। উইকেটের পেছনে বল তালুবন্দি করেই হাত তুলে আবেদন করেন ফিজের সতীর্থ উইকেট কিপার, কিন্তু থমকে দাঁড়ান ফিজ, কেননা কোনো শব্দ তার কান পর্যন্ত আসেনি। উইকেট কিপারকেও সেটাই বলছিলেন ফিজ। এদিকে সময় নিয়ে ভেবে চিনতে আঙুল তুলে আম্পায়ার জানিয়ে দেন আউট হয়েছেন ব্যাটার। এরপর ফিজের মুখে দেখা গেল চওড়া হাসি। মনে মনে হয়তো ফিজ তখন ভাবছিলেন নিজের কাটারের রহস্যটা মাঝে মধ্যে নিজেই ভেদ করতে পারেন না কোনো সময়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গালফ জায়ান্টসের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারেই আরও 2টা উইকেট পকেটে পুরেছেন ফিজ। চতুর্থ বলে সেট ব্যাটার আজমতুল্লাহ ওমরজাইকে ফিরিয়েছেন স্লোয়ারে ক্লিন বোল্ড করে। ভিন্সের পর ওমরজাই 2 সেট ব্যাটারকে আউট করে মাত্র 4 বলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফিজ। কিন্তু না, ফিজের উইকেট ক্ষুধা এখানেই শেষ হয়নি। ওভারের 5ম বলে বোকা বানিয়েছেন শন ডিকসনকে। এলবিডব্লিউর জন্য আপিল করা ফিজের নজরেই পড়েনি ডিকসনের উইকেট ভেঙে তাকেও ক্লিন বোল্ড করে দিয়েছেন তিনি। এরপরের বলে হ্যাট্রিক সম্ভব না হলেও ওভার হ্যাট্রিকটা হয়ে গেছে ফিজের, কেননা নিজের দ্বিতীয় ওভারে ফিজ 3টা উইকেট তুলে নিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারটা স্বপ্নের মতো গেলেও নিজের প্রথম ওভারে ফিজ খরচ করেছিলেন মোট 13টা রান। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে জেমস ভিন্সের কাছে হজম করেছিলেন একটা 4। এরপর ওভারের শেষ বলে রাহমানুল্লাহ গুরবাজ একটা ছক্কা হাঁকিয়ে দেন ফিজের বলে। দ্বিতীয় ওভারে ফিজ মাত্র 4টা রান খরচ করলেও তৃতীয় ওভারেই আবার ফিজের উপর চড়াও হয় গালফ জায়ান্টসের ব্যাটাররা। কোনো উইকেট না পেয়ে 2-4 হজম করে ওই ওভারে ফিজ খরচ করেন মোট 11 রান। গালফ জায়ান্টসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে আবার বল তুলে দেওয়া হয় ফিজের হাতে। শেষ ওভারে ফিজ নিজে উইকেটের দেখা না পেলেও তার দুর্দান্ত বোলিংয়ে 3টা রান আউট এসেছে, আর এতেই ভাটা পড়েছে গালফ জায়ান্টসের রান তোলার গতিতে। ইনিংসের আরও একটা বল বাকি থাকতেই মাত্র 156 রানে অল আউট হয়ে যায় গালফ জায়ান্টস, আর এর পুরো কৃতিত্বটাই দিতে হয় আসলে মুস্তাফিজকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।